পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন রাজশাহীর বাঘা উপজেলার তেঁতুলিয়া কামারপাড়া এলাকার তরুণ উদ্যোক্তা সানাউল কবির শামীম। ইউটিউব দেখে শখের বশে মাত্র ২০ দিন আগে শুরু করেছেন এ কাজ। সাধারণত যেসব কলাগাছ একসময় ফেলে দেওয়া হতো, কোনো কাজেই আসতো না, সেসব কলাগাছের বাকল থেকেই তৈরি হচ্ছে উন্নত মানের সুতা। প্রথমে বাগান থেকে কলাগাছ সংগ্রহের পর তা নিয়ে এসে প্রস্তুত করা হয় আঁশ ছাড়ানোর জন্য। এরপর মেশিনের ভেতর থেকে বের হয়ে আসে ফাইবার। রোদে শুকিয়ে তৈরি হয় কাঙ্ক্ষিত সোনালী আঁশ। অবশিষ্টাংশ দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জৈব সার। আবার এই সুতার সঙ্গে পাট ও তুলার মিশ্রণে তৈরি হচ্ছে উন্নত মানের কাগজ, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডব্যাগ সহ নানা পণ্য, যা জীবিকা নির্বাহে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। এই সোনালী আঁশ থেকে, এই ফাইবার থেকে দামি দামি রেশমি কাপড়, সুতা, দামি দামি জুতা, প্লাস মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বলেন, এমন ধরনের উন্নত মানের টুপি, মাথার টুপি, এগুলো তৈরি হয়। সম্পূর্ণ পরিবেশ বান্ধব হওয়ায় বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে এই সুতার। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা থাকার পাশাপাশি সরকারি সহায়তা পেলে ক্ষুদ্র এই শিল্পকে বৃহৎ শিল্প আকারে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন এই তরুণ উদ্যোক্তা। একটা বড় কলার গাছ থেকে 150 থেকে 200 গ্রাম করে সুতা পাই আমরা, এর চাইতে বেশি আমরা পাই না। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমরা আরো অনেক দূরে এগোতে পারবো, কারণ এটা বিদেশে রপ্তানি আছে অন্য এক হাতের মাধ্যম দিয়ে। আমরা যেখানে ন্যায্য দামটা পাচ্ছি না, যদি আমরা ন্যায্য দামটা পেতাম আমরা উপকৃত হতাম। শামীমের এমন উদ্যোগের কারণে এ অঞ্চলের বেকার যুবকদের তৈরি হচ্ছে কর্মসংস্থান। আমি আগে বেকার ছিলাম, এখন বর্তমান কলার গাছ থেকে ফাইবার উৎপন্ন করে জীবিকা নির্ভর করছি। আমি এখন বেকারত্ব মুক্ত। এই কাজটা আমরা যে করতেছি, ধরেন এই কাজের সফলতা আমরা আল্লাহর রহমতে ভালোবাসছি। কিছু না হলেও 20টা 25টা করে কলার গাছ আমার ডেলি ধরেন লাগে। আমরা এই কাজে অনেক লাভবান হচ্ছি। আমার এই সংসার সুন্দরভাবে পরিচালনা আমরা করতে পারছি। বাণিজ্যিকভাবে এই শিল্পের প্রসার ঘটাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। আমার বাঘা উপজেলায় একজন কৃষক কলা গাছ থেকে, কলা গাছের যে অবহেলিত অংশ সেখান থেকে আঁশ তৈরি করছেন। এই আঁশটা চায়নাতে রপ্তানি করা হচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। ভবিষ্যতে তাকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। এবং যে অবহেলিত অংশটা থেকে আঁশ তৈরি করা হচ্ছে, এটা থেকে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এটা আরো যেন বৃহৎ আকারে আমাদের এখানে কারখানা করা যায়, সেই ব্যাপারে আমরা যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ততটুকু সহযোগিতা করব। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই শিল্প। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।